ও ভাই কানাই রে, যে মুরলি ছাড়া তুই আর কিছু জানিস না, জানিস না, যে মুরলি ছাড়া তুই আর কিছু বুঝিস না, বুঝিস না, সেই এত সুন্দর মুরলি তুই কেন মাটিতে ফেলে দিলি? ফেলে দিলি। মুরলির ধ্বনি সমান করিবার জন্য কত ভক্ত তাদের দোকানে পেতে বসে আছে, বসে আছে। ভাই কানাই তুই একেবারে কৃপা করে তোর মুরলিটা তুই বাজা কানাই, কেন সাধের মুরলি তুই হাত থেকে ফেলে দিলি? ফেলে দিলি। তো যে মুরলি ছাড়া আন কিছু জানে না, আন কিছু বুঝি না, সেই এত সাধের মুরলি আমার গোবিন্দ তার হাত থেকে ফেলে দিয়েছে। তাই সুবল বলছে কানাই অনুক্ষণ ঘেরে তোকে অনুচিত দূরে গিয়ে মুরলিকে আলাপন গীত। অনুক্ষণ মানে অনেকক্ষণ, আমি অনেকক্ষণ থেকে দেখছি তোর চাঁদ বদনটা মলিন হয়ে গেছে, কি হয়েছে তোর বলবি তো কানাই? মনের কথা না বললে আমি কেমন করে বুঝবো কানাই? ও ভাই কানাই রে, প্রাণের ভাই কানাই, কানাই বালে বালে কি হয়েছে? ও ভাই কানাই বলে বলে চাঁদে বদন কেন মলিন হলো? মলিন হলো। বলে বল মরব না কহ কাহে প্রাণ সংগাতি, তুয়া মুখ হেরি জল তো মজু ছাতি। এই হেরাইতে নির্মল লোচন জর ও জানে কইছে করত কিয়ামো। এই জগতে যদি কারোর মনে দুঃখ থাকে, কষ্ট থাকে, শুনেছি অপরের সঙ্গে প্রকাশ করলে তার মনের ব্যথা নাকি কিছু হালকা হয়ে যায়। তাই তোর মনে কি এমন কথা, কি এমন ব্যথা যে তুই একবার আমাদের সাথে প্রকাশ করতে পারছিস না? বললে কেন? কি হয়েছে তোর? এতবার ভাই কানাই বলে কথা বলছে, কিন্তু ভাই কানাই কোনো কথা বলছে না। কি করে বলবে? সে তো কোনো কথাই বলতে পারছে না। সুবল বারবার জিজ্ঞাসা করছে, বাজা তোর এই বাঁশির ধ্বনি শ্রবণ করবার জন্য কত ভক্ত তাদের দোকান পেতে বসে আছে। কি গো, দোকান মানে কি জানো তো? দোকান মানে কি? এই যে রাস্তার পাশে কত ভক্ত মুদি দোকান পেতে বসে আছে, ওই দোকান। কি গো, দোকান মানে কি গো? রাস্তার পাশে মুদিরা কত দোকান পেতে বসে আছে, ওই দোকান। রাধে রাধে বৃন্দাবনে অহরহ আমার গোবিন্দের বাঁশির ধ্বনি হয়, অহরহ গোবিন্দের বংশীর ধ্বনি হয়। যারা শোনার মতো কান তৈরি করতে পেরেছে তারাই শুধু আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে। শোনার মতো কান মানে কানে শোনা দিয়েছি, এই শোনার মতো কান বলছে না, গুরুদেবের চরণ আশ্রয় করে কৃষ্ণের বাঁশির ধ্বনি শোনার মতো কান যারা তৈরি করতে পেরেছে তারাই আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে। এই জন্য বাবা পাগলা তার গানে বলে গেছে না, এখনো সেই বৃন্দাবনে। শুনেছো না গানটা? বাঁশি বাজে বাজে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে
আজ সেই বৃন্দাবনে ও সেই বাঁশির সুরে মনের বনে, বাঁশির সুরে মনের বনে কত শত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে হরি হরি বল। বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। এই যে দাঁড়াও, কথাটা শোনো। এই গানটা গাচ্ছে কি? ভোবা পাগলা। ভোবা পাগলা গাইতে গাইতে যাচ্ছে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে গাচ্ছে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে। কিছু ইয়ং ছেলে পিছন থেকে ডেকে বলছে, ও মশাই, এই দাঁড়ান, কি হয়েছে বাবা? বলে আপনার বাজে গান গাইবেন না। বলে কেন? বলো কতবার বৃন্দাবনে গেলাম, কোনোদিন তো কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেলাম না, আর আপনি ফুল স্পিডে বলে যাচ্ছেন যে এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে, মাঝে আপনার বাজে গান গাইবেন না। বাবা পাগলা বলছে, না বাবা, বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই গাভী গুলি গাভী গাভী এখনো সেই গাভী গুলি গাভী 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 এখনো সেই গাভী গুলি তারা গোচরণে উড়াই ধুলি করে বন্ধু শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, আর রাখাল শনে কোলাকুলি বন মাঝে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই এই যে মশাই দাঁড়ান। বৃন্দাবনে। বললাম না বাজে গান গাইবেন না, আপনি গাইতে আছেন গাইতে আছেন, বললাম না বৃন্দাবনে বাঁশি বাজে না। ছেলেগুলো বলছে বৃন্দাবনে বাঁশি বাজে না, বাবা পাগলা বলছে হ্যাঁ বাজে। হ্যাঁ বাজে তো। আরে না বাজে না। হ্যাঁ বাজে। আরে না বাজে না। আরে বাজে বাজে। আরে না বাজে না। আরে বাজে বলছি বাজে। এই তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। ছেলেগুলো বলছে বৃন্দাবনে যদি বাঁশি বাজে, আপনি কি প্রমাণ করে দেখাতে পারবেন যে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে? বলে বাবা, গান যখন গেয়েছি প্রমাণ তোমার অবশ্যই করতে হবে, তাই না? প্রমাণ করতে গেলে কি লাগে? এই যে আপনারা রেডিও চেনেন, হ্যাঁ চিনি। রেডিও চেনেন, রেডিও রেডিও চেনেন কিনা? হ্যাঁ কিনা? আমাদের এখানে একটা আছে রেডি। আরে এখন নয়, আগেকার যুগে ছিল রেডিও, অনেক সময় ছিল, আমার দাদুরও ছিল। কি গো, রেডিও চেনেন? আগে ছিল, এখন এই যে আমাদের তানপুরা দেখেছেন, ওই তানপুরা, হ্যাঁ এরকম রেডি। এই যে তানপুরার মতো রেডিওটা দেখতে ছিল। কি গো দাদু, ছিল না? ছিল তো। বলছে বাবা তোমাদের বাড়িতে রেডিও আছে? তখনকার কথা। বলে আছে। বলে একটা রেডিও নিয়ে আসো। আনলেন। বলে রেডিও থেকে ব্যাটারি আছে? বলে আছে। তাহলে একটা কাজ করে সুইচটা অন করো। করেছো? হ্যাঁ। আচ্ছা সব সেন্টার ধরছে দেখো, গুলো তো রাজশাহী, ঢাকা, খুলনায়, রাজশাহী, বিভিন্ন অল ইন্ডিয়া, এফএম, সিলেট, কলকাতা, সব সেন্টার ধরছে? বলে হ্যাঁ ধরছে। বলে বাবা এবার একটা কাজ করো। কি কাজ? সুইচটা অফ করো। করেছো? হ্যাঁ। ব্যাটারিগুলো বাইর করো। করেছো? হ্যাঁ। তার সুইচটা অফ করা আছে তো, এবার একটা কাজ করো, সুইচটা চালু করে দাও, সুইচটা অন করো। আচ্ছা বাবা তোমার রেডিও কি বাজে? ছেলেগুলো রেগে বলছে, আরে বাসাই, রেডিওতে ব্যাটারি না থাকলে রেডিও বাজে না কি গো? বলে কেন বাজবে না? সেন্টার তো বন্ধ হয়নি। বলে মশাই, রেডিওতে যদি ব্যাটারি না থাকে রেডিও বাজবে কেমন করে? বলে ভাই এটা বোঝানোর জন্য তো আমি এতগুলো কথা বলেছি। আচ্ছা বলো তো তোমার রেডিও বাজে না কেন?
বলে রেডিওতে ব্যাটারি নাই তাই রেডিও বাজে না। বলে ঠিক তেমনি বৃন্দাবনে অহরহ আমার গোবিন্দের বংশীধ্বনি হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না কেন? তোমার দেহর উপরে রেডিওর ভিতরে ভক্তির ব্যাটারি নাই, তাই তুমি আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাচ্ছ না। হরি বল। হরি হরি বল। তাই শোনো বাবা, তুমি যদি গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে চাও, সকাল সকাল চৈতন্য গুরুর দোকানে যেয়ে ভক্তির ব্যাটারি কিনে তোমার দেহের উপরে রেডিওর ভিতরে তুমি প্রবেশ করাও, তবেই তুমি আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে। হরি বল হরি বল হরি হরি বল। বলছে তবেই তুমি আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে, নইলে তুমি শুনতে পাবে না। জয় রাধে। তাই সুবল যখন বারবার ভাই কানাইয়ের কাছে জিজ্ঞাসা করছে, কানাই কি হয়েছে বল, কিন্তু কানাই কোনো কথা বলে না। কানাই কোনো কথা বলছে না, কি করে বলবে? বলে কি করে বলবে, বর্তমানে তোমার ভাই কানাইয়ের পূর্বরাগের লক্ষণ দেখা দিয়েছে। এখানে পূর্বরাগ কাহাকে বলে? পূর্বরাগ কাহাকে বলে জানো? উজ্জ্বল নীলমণি গ্রন্থ প্রমাণ করলেন, রতিজ্জা সঙ্গমাত পূর্বাং দর্শন শ্রবণাদির যা তৈরান মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ উচ্চতে। অর্থাৎ মিলনের পূর্বে, মিলনের আগে নায়ক বা নায়িকার হৃদয়ে যে প্রেম ভালোবাসার সৃষ্টি হয়, মিলনের পূর্বে মানে যেমন দেখবেন যখন ছেলে মেয়ে দেখা দেখি করা হয়, আগেকার যুগে যখন ছেলে মেয়ে দেখা দেখি হতো একজনের মাধ্যমে। কার মাধ্যমে? ঘটক। আগেকার যুগের কথা বলছি, কার মাধ্যমে দেখা হতো? তোমরা বলে না, এরা বলুন কার মাধ্যমে? ঘটক চেনো তো? ঘটক কাকে বলে বলো? একদম এটা জানো কি তোমরা, বোঝো কি? তাই ঘটক। এখনকার ঘটক টটক লাগে না, যার বিয়ে সেই করে নেয়। আর মোবাইল হতো ঘটক, মোবাইল হচ্ছে ঘটক। তো যাই হোক, ঘটকের দ্বারা কি হতো না, বিবাহ হতো। দেখবেন ঘটক যদি পাকা হয়, শুনেন মন দিয়ে শুনবেন, মনে করেন ঘটক কোনো ছেলে পক্ষ নিয়ে মেয়ে পক্ষ দেখতে গেছে, আর মেয়েটা দেখেছে, তা ছেলে পক্ষ বলছে না মেয়ে সব কিছু ভালো, কিন্তু মেয়ে একটু টেয়ারা। অনেকে টেয়ারা মেয়ে থাকে না, টেয়ারা। তো ঘটক যদি পাশে থাকে, সঙ্গে সঙ্গে ছেলে পক্ষ যেইনি বলবে না মেয়েটা টেয়ারা আছে, আর ঘটক পাশে থাকলে ঘটকের কাজ কি সঙ্গে সঙ্গে বলবে, আরে পাগল টেয়ারা না, টেয়ারা না, লক্ষ্মী টেয়ারা, ঘরে নিয়ে যাও দেখবে ধান বেশি হবে। মনে করেন আরেক জায়গায় দেখতে গেছে, তো বলছে না এই মেয়েটার সবই কিছু ভালো, কিন্তু মেয়ে একটু কুজো, কুজো টাইপের মেয়ে আছে না কিছু, বলে মেয়ে একটু কুজো। আর ঘটক যদি পাশে থাকে, সঙ্গে সঙ্গে বলবে আরে পাগল কুজো না, কুজো না, লজ্জাই কুজো হয়ে গেছে, ঘরে নিয়ে যাও দেখবে সংসারের চাপে কুজো সোজা হয়ে যাবে। তো ঘটক যদি পাকা থাকে, যেমন লেকচারে কুজো মেয়েও সোজা হয়ে যায়, তেমনি এ জগতে গুরুদেব যদি পাকা হয়, অভক্ত শিষ্য সেও ভগবানের চরণ পায়। হরি হরি বল। তাহলে মনে করেন ছেলেটা মেয়ের কথা শুনেছে, আর মেয়েটা ছেলের কথা শুনেছে, কিন্তু দেখা হয় নাই। ছেলেটা মেয়েটাকে দেখে নাই, আর মেয়েটা ছেলেটাকে দেখা নাই। তো এই যে ছেলেটা মেয়ের কথা শ্রবণ করেছে, আর মেয়েটা ছেলের কথা শ্রবণ করেছে, এই যে শ্রবণজাত যে ভালোবাসা, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা, ইহাকেই বলে পূর্বরাগ। রাধারানীর ভিতরে কৃষ্ণকে পাওয়ার বাসনা, এই যে পূর্বরাগ লীলা। এখন আমাকে বলল কিছু কিছু জিনিসের সিস্টেম আছে, আমি জানি না আপনাদের দিকে কেমন ভাবে লীলা পর্যায় হয়, আমি তো আয়াম অবাক। এর আগে উত্তরগোষ্ঠ হয়ে গেল, উত্তরগোষ্ঠ পরে কোনদিন পূর্বরাগ হয়? যেখানে সাগর সখাগণকে সঙ্গে করে নিয়ে যেখানে ঘরে চলে গেছে মা যশোদার কাছে, মা যশোদা আরতি করেছে না, গোপাল ঘরে এসেছে আরতি করেছে না, আরতি করবার পরে রাম গোপালকে সেবা দিয়ে শয়নে দিয়েছে না। তাহলে এবার হবে রূপ অনুরাগ লীলা। আপনাদের দিকে কেমন সিস্টেম তা আমি জানি না, আমি তো অবাক একদম, যেটা বলতে সত্য কথা। অষ্টকর লীলা কিন্তু মানে একটা আলাদা বিষয়। অষ্টকরের করতে করতে আমরা ঝাঁঝরা হয়ে গেছি। এই যে অল বাংলাদেশ এখনো কোনো ডিস্ট্রিক্ট নাই যে আমরা যাই না, আমরা ভারতে প্রোগ্রামে যাই। তো এখানে যে কোন পর্যায়ক্রমে লীলা হচ্ছে আমি আসলেই জানি না, বলতে পারবো না। এখন কোন সময় যে পূর্বরাগ হয় এটা আমি বুঝতে পারবো না। জয় রাধে। হ্যাঁ কে বলেছে? আমার যে যাবে জিজ্ঞাসা তো করেই নিয়েছি আমি, যে যার সাথে আমার কথা হয়েছে, যিনি বায়নার কথা বলে, তিনি তার কাছে যে আসলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হলো এখন কোন লীলা হয়ে, বললো পূর্বরাগ করে। আমি তো অবাক। হ্যাঁ জয় রাধে। এখন তো রূপ অনুরাগ লীলা হয়। আমি ওখানে তো আমি ওনাকে তখনই বললাম এখন তো রূপ অনুরাগ হয়, এখন পূর্বরাগ লীলাটা আসবে কি করে? উনি বললো না পূর্বরাগ লীলা।
আমি তাও বললাম কোন পূর্বরাগ, রাধার পূর্বরাগ না কৃষ্ণের পূর্বরাগ লীলা? বলে কৃষ্ণের পূর্বরাগ লীলা। এখন আপনারা যেটা বলতে পারবেন আমাদের তো সেটাই বলতে হবে, কিন্তু আমরা তো এগুলো করি না। হ্যাঁ, পূর্বরাগ কখন হয়? যদি 16কালীন কীর্তন হয়, আগের দিন পূর্বরাগ লীলা শুরু হবে। আমরা তো যখন বগুড়া, রাজশাহী ওদিকে যখন প্রোগ্রাম করি, 16কালীন, 24কালীন, 32কালীন আমরা কীর্তন করি, এক এক পর্যায়ক্রমে কীর্তন হয়। তো যাই হোক, আমাকে এটাই বলেছে, আমি সেটাই করছি। আমি তো জানি রূপ অনুরাগ লীলা হয় আর কি। তো যাই হোক, আজকে সেই প্রাণ গোবিন্দই আমার সুবলকে ডেকে বলছে, সুবল শোন, বর্তমানে তোমার ভাই কানাইয়ের পূর্বরাগের লক্ষণ দেখা দিয়েছে। অর্থাৎ, আর যখনই বলেছে পূর্বরাগের লক্ষণ দেখা দিয়েছে, আর এই কথা শ্রবণ করে এদিকে বিশাখা সখী, সেও আমার গোবিন্দের কাছে চলেছে।